इलाही दिखा दे मुझे दियारे मदीना, इलाही बना दे मुझे गुबार मदीना, बलगल्ला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। ला इलाहा इल्लल्लाह जिकिर, ला इलाहा इल्लल्लाह जुरे, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। মক্কা জামে মসজিদ চুয়াবহর কোটেশ্বর কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, আমার পর্দানশীন পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান পাক জাতের শুকর আদায় করি যিনি আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত সুস্থ অবস্থায় রাখিয়া দ্বীনি আলোচনার মাহফিল, জিকরুল্লাহর মাহফিল, কোরআন এবং হাদিসের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই জুড়ে জুড়ে চিৎকার দিয়ে একবার মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বিশ্ব নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতে আসেন। হঠাৎ বিশ্ব নবীর সম্মুখে যুবতী এক মেয়ে উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি প্রাপ্তবয়স্ক এক যুবতী মেয়ে, আমার জন্য একজন স্বামীর প্রয়োজন। কে বলছে? আপনারা বুঝছেন যে হোক আছে সে কি আল্লাহর নবীরা শেখ হল একবার না কথা হল শেখ হল। একটা যুবতী মেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রাপ্তবয়স্ক, আমার জন্য একজন স্বামীর প্রয়োজন, কিন্তু এমন স্বামী হতে হবে যে স্বামীর মধ্যে এমন তিনটি গুণ থাকতে হবে, যেই তিনটি গুণ আমি পছন্দ করি। ওই তিনটি গুণ যেই ব্যক্তির মধ্যে আছে, যেই যুবকের মধ্যে আছে, ওই যুবকটাই একমাত্র আমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, সরকারি দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবতী মেয়েকে প্রশ্ন করেন, মা, তোমার যে তিনটি প্রশ্ন, তোমার যে তিনটি গুণের কথা বলেছো, ওই তিনটি গুণ তুমি আগে উল্লেখ করো। ওই যুবতী মেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন স্বামী চাই যে স্বামী সারাটা বছর রোজা রাখে। সারা বছর কি করে? রোজা রাখে। স্মরণ রাখবা, 2 নম্বর ওই ব্যক্তির মধ্যে 2 নম্বর যে গুণটা থাকতে হবে, ওই যুবকের মধ্যে 2 নম্বর গুণটা হচ্ছে সারা রাত জাগিয়া নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকের মধ্যে 3 নম্বর গুণটা, আমি ওই গুণটা চাই যে যুবক কোরআন শরীফ রাত্রে খতম করার পরে মাথা বালিশের মধ্যে লাগায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী तमाम সাহাবায়ে কেরামদের মধ্যে ওই যুবতীর 3টি প্রস্তাব, 3টি গুণ সম্পন্ন একজন স্বামীর কথা উল্লেখ করলেন।
সবাই মাথা নিচে দিয়া বসিয়া আছে, কেউ মাথা উপরে দিয়ে উঠায় না। হঠাৎ একটি যুবক দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মধ্যে ওই তিনটি গুণ আছে। আল্লাহর নবী বলেন, যুবক রে, তুমি কি বুঝেছো ওই মেয়েটা গুণ কি বলেছে? বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি একশো বুঝেছি। আমি ওই মহিলাটাকে চাই। ও নবী, আমার মধ্যে তিনটা গুণ আছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মোর ধার্য করিয়া ওই মেয়ের সাথে ওই যুবকের বিবাহ পড়াইয়া দিলেন। বলে সুবহানাল্লাহ। আর বলে সুবহানাল্লাহ। ये सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বাবার এই দুনিয়া হচ্ছে মুসাফির খানা, কেউ থাকার জায়গা নয়। বাবার আগে ছেলে যায় কি যায় না, দাদার আগে নাতি যায় কি যায় না, আমার দেখা যায় নাতিও আগে যায়, দাদাও যায়। কেউ দুনিয়ার মধ্যে আসার মধ্যে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার মধ্যে কোনো সিরিয়াল নাই। এই দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা, এই দুনিয়া থাকার জায়গা নয়। বাজারের মধ্যে আপনি যান, বাজার করার পরে বাজারের মধ্যে আপনি সামানা যখন ক্রয় করে শেষ করেন, আপনি যে প্রয়োজন নিয়ে বাজারের মধ্যে গেছেন, প্রয়োজন শেষ সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে চলে আসেন। আপনারে আমার দুনিয়ার মধ্যে বাজার করার জন্য, কিছু পুঁজি সঞ্চয় করার জন্য, কিছু সামান জোগাড় করার জন্য দুনিয়ার মধ্যে কিছু সময়ের জন্য পাঠিয়েছেন। আপনি আমি এই বাজার কিভাবে করবো? নামাজের মাধ্যমে। বাজার কিভাবে করবো? কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে। বাজার কিভাবে করবো? রোজা রাখিয়া। বাজার কিভাবে করবো? মসজিদের মধ্যে সদকা করিয়া। বাজার কিভাবে করবো? এতিম মিসকিনদের সাহায্য সহযোগিতা করিয়া। ঠিক কি ঠিক না? মুসলমান ইমানদার, আল্লাহর নবী বিবাহ পড়াইয়ে দিয়েছেন। ওই মেয়েটা 3 দিন পরে আবার উপস্থিত আল্লাহর নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক না বলেছিল, আমার স্বামী না বলেছিল, আমি যে 3টা গুণের কথা বলেছিলাম, 3টা গুণ তার মধ্যে আছে। ওগো নবীজি, একটা গুণও আমি ওর কাছে 3 দিনে পাই না। আমি একটা গুণ পাই নাই। আল্লাহর নবী, রহমতের নবী, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে ডেকে এনে বললেন, বাবা, তোমার যে বিবাহ পড়াইয়ে দিয়েছি, তুমি কি 3টি গুণের কথা স্মরণ রাখছো? জানো তুমি 3টা গুণ যে তুমি স্বীকার করেছিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আমি স্বীকার করেছি, আমি জানি, আমি জানিয়াই বলেছি। বলতে, ওই মেয়ে না বলে তুমি রোজা রাখো না। ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন যে ব্যক্তি রমজান শরীফের মধ্যে 30টা রোজা রাখবে, একটা রোজার বদলা আল্লাহ পাক 10টা রোজার সওয়াব দেবেন। আপনি বলেছেন? হ্যাঁ বলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রমজান শরীফের রোজা রাখছি। 30 দোষে কত? 30 দোষে 300। আপনার কথা মোতাবেক আমি যে 30টা রোজা রেখেছি, 30 দোষে 300 দিন রোজার সওয়াব আমার আমলনামার মধ্যে জমা হয়ে গেছে। আল্লাহর নবী মুস্কি আসেন আর বলেন, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহর নবী মুস্কি আসেন আর বলেন, ঠিক আছে, হ্যাঁ যুবক, তোমার কথা ঠিক আছে, বাকি লাভ হয়। বলেছেন রমজান শরীফের পরে যে মাসটি আছে শাওয়াল মাস, রমজান শরীফের পরের আরবি মাসটার নাম কি বলেন? শাওয়াল মাস। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখবে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে